হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। আজকে আমরা খাদান সিনেমার যে লুকগুলো রিভিল করা হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং অবশ্যই এই খাদান গল্পটার পোটেনশিয়াল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি যে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদান, এবং যখন খাদানের নাম আসে তখন অনেকগুলো জিনিস আমাদের সামনে উঠে আসে। যেহেতু আমি ধানবাদে থাকি, এই ব্যাপারটার সাথে খুব ইজিলি কানেক্টেড করতে পারি, বিকজ চারিদিকে কোল মাইন্স এবং বলা হয় যে দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদকে, তার ঝরিয়া বেল্টের কথা বলি বা আশপাশে অনেক বড় বড় জায়গা আছে। এবার দেখুন, খাদানের না অনেক রকম মিনিং হয় এবং এই খাদান ব্যাপারটা নিয়ে বা এই সাবজেক্টটা নিয়ে এক্সপ্লোর করার অনেক অপরচুনিটিস রয়েছে, যেটা ইন্ডিয়ান সিনেমা, আমি বাংলা হিন্দি এসব বেল্টে যাচ্ছি না, ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রেই সেই রকম ভাবে এক্সপ্লোর করা হয়নি। কিছু কিছু পার্টকে কখনো কখনো হাইলাইট করা হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি রানীগঞ্জ মুভিটা দেখেন, সেখানে ওই একটা পার্টিকুলার জায়গায় জল আসা, সেখান থেকে কি করে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল, এই ব্যাপারটাকে দেখানো হয়েছিল। বাট আমি যদি সেই অর্থে বলি, এখানে অনেক দিক আছে, অনেক লেয়ার আছে। আমি যেমন এখানে চোরা কারবারি কথা দেখাতে পারি, যেটা ইললিগাল মাইনিং হয়, বা কখনো একটা পার্টিকুলার যদি জায়গা থাকে সেখান থেকে ইনলিগালি খোদাই করা হয়, যেটা এখানে খাদান বলা হয়, বা সেখানে টেন্ডার থাকে না, এরকম একটা সাবজেক্ট উঠে আসে। বা এই যে শ্রমিক, তাদের যে পরিশ্রম, তাদের যে মেহনত, সেটার যেমন একটা ব্যাপার থাকে। একটা মাফিয়া গ্যাং এই পার্টিকুলার জায়গাটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো বিভিন্ন দিক আছে খাদানের এই গল্পটার মধ্যে, এবং এটাই হচ্ছে এর স্ট্রেংথ, যে যদি মেকার্সরা চায় এর অনেক দিক খুলে দিতে পারে, এই গল্পটার মধ্যে অনেক দিক তারা দেখাতে পারে। যদি তারা ছোট ছোট ফর্মেটেও দেখায়, তাও তার মধ্যে অভিনবত্ব ক্রিয়েট হবে, তাও তার মধ্যে একটা ফ্রেশ অ্যাপ্রোচ থাকবে, যেটা এই সিনেমাটাকে একটা আলাদা হাইপে নিয়ে যায়, যে চলো এই সাবজেক্টটাকে কমসে কম এক্সপ্লোর করা হচ্ছে বাংলায়, এবং সেখানে এত সুন্দরভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে। তো আমি যদি লুক নিয়ে কথা বলি, যখন এই মোশন পোস্টারগুলো এসেছিল, যখন লুক রিভিল করা হয়েছিল, স্পেশালি দেবদা, যিশুদা আমরা দেখেছিলাম, তো যিশুদার ওই যে একটা অ্যাপিয়ারেন্স, যেটা ওই যে খোল কত্তালের ব্যাপারে আমরা যেটা বলি, সেটা অমায়িক লাগছে। এবং দেবদার এই যে লুকটাকে রিভিল করা হয়েছে, তার মধ্যে যে একটা ডার্ক ফিল আছে, একটা অ্যাম্বিয়েন্স আছে, তার লুকের মধ্যে ওই চাউনিটা আছে, তো সেটা অনবদ্য। তো দেবকে এই ক্যারেক্টারে আমার মনে হয় খুব জাস্টিফাই করার জায়গা আছে। এবং যেহেতু অনেক কিছু শোনা যাচ্ছে, নিউজ ভিলেন, ডবল রোল, সেগুলো কিভাবে থাকে না থাকে সেগুলো অবশ্যই আমি দেখার অপেক্ষায় থাকবো। এবং সত্যি বলতে দারুণ লাগছে, স্পেশালি যিশু সেনগুপ্তকেও দারুণ লাগছে। তার চরিত্রটার কি রোল থাকে এখানে, বা কিভাবে তিনি গল্পটার সাথে অ্যাসোসিয়েটেড হন, সেটা আমি দেখার অপেক্ষায় আছি। তবে স্পেশালি যার কথা আমি বলবো, তাকে দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, তিনি হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী। তার এরকম লুক সত্যি বলতে আমি কল্পনা করতে পারিনি, কারণ তার একটা পার্টিকুলার ইমেজ আছে, তার গল্পের ধরন চুজ করার যে ফরম্যাট, বা তাকে প্রেজেন্ট করার যে ফরম্যাটের আমি যদি কথা বলি, সেই জায়গা থেকে বেরিয়ে যেভাবে অনির্বাণ চক্রবর্তীকে এখানে লুক দেওয়া হয়েছে, সেটা অনবদ্য। এবং যেহেতু পুরো সিনেমাটাই একটা ডার্ক ফ্লেভারের কথা বলবে, বা ডার্ক জনারের কথা বলবে, এবং যেহেতু বললাম যে খাদানটা ইটসেলফ এরকম একটা ব্যাপার দেয়, কেজিএফ, সালার, আমরা যে সিনেমাগুলোর কথা বলি, তার ডার্কের যে একটা অ্যাপ্রোচ থাকে তার কথা বলি, তো সেটার সাথে কিন্তু জাস্টিফাই করে। একদম জাস্ট ডার্ক করতে হবে বলে করা এরকম কিন্তু নয়, সাবজেক্টটা ইটসেলফ এটা ডিমান্ড করে, সেটাই আমার মনে হয় করার চেষ্টা করা হয়েছে। সুতরাং সাবজেক্ট, গল্প এবং তার সাথে মানানসই লুক এই পুরো সিনেমাটার একটা দারুণ হাইপ ক্রিয়েট করছে, যেটার জন্য আমি অবশ্যই অপেক্ষা করছি। তোমাদের কেমন লেগেছে লুকস গুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।